ভূমির অধিকার সহ সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রের যে ভূমিকা পালন করা দরকার সেটা যথাযথভাবে দেখছি না। এখানে সুশীল সমাজের ভূমিকাকেও খর্ব করা হচ্ছে দিনের পর দিন। এ অবস্থার পরিবর্তন দরকার, বলেছেন অধ্যাপক মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার। সংখ্যালঘুদের উপরে সহিংসতার 70% হচ্ছে ভূমিকেন্দ্রিক। দৈনিক প্রথম আলো খুব গুরুত্বের সাথে এই সংবাদটি প্রকাশ করেছে। সংবাদটি লিখেছেন পার্থ শঙ্কর সাহা। আমরা এই সংবাদটির কয়েকটি কোটেশন আগে দেখে আসি। কোটেশনগুলোর মধ্যে রয়েছে ভূমির অধিকার সহ সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রের যে ভূমিকা পালন করা দরকার সেটা যথাযথভাবে দেখছি না। এখানে সুশীল সমাজের ভূমিকাকেও খর্ব করা হচ্ছে দিন দিন। এ অবস্থার পরিবর্তন দরকার, বলেছেন অধ্যাপক মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান কিন্তু একটি সুন্দর কথা বলছেন। যাই হোক, আমি আলোচনায় আসছি, টু দ্য পয়েন্টে আসি। দর্শক, এবারে আমরা পয়েন্টে চলুন। পার্থ শঙ্কর সাহা, প্রথম আলোর সিনিয়র প্রতিনিধি, সিনিয়র করেসপন্ডেন্ট, তিনি লিখেছেন, দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতার 70% ভূমিকেন্দ্রিক। আর এ সহিংসতার বহিঃপ্রকাশ ঘটে সংখ্যালঘুদের বিষয় সম্পদ বা ধর্মীয় উপাসনালয় ধ্বংসের মাধ্যমে। 2013 সাল থেকে 2022 সাল পর্যন্ত সংখ্যালঘুদের উপর বিভিন্ন সহিংসতার ধরন বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অল্টারনেটিভ সিএ, বাংলাদেশ পিস অবজারভেটিভ বিপিও। গতকাল বুধবার এ প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই সহিংসতার সৃষ্টির ক্ষেত্রে এখন বড় ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্য। এসব প্ল্যাটফর্মে সংখ্যালঘুদের নিয়ে ঘৃণা ছড়ানোর ঘটনাও রয়েছে। বিশেষ করে হিন্দু নারীরা এর ভুক্তভোগী বেশি হচ্ছেন। বিপিওর প্রতিবেদনে এবার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে সহিংসতার ধরন নিয়ে কথা বলা হয়েছে। মোট সহিংসতার 59% ঘটে সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয় স্থান ধ্বংসের মাধ্যমে, আর 11% সরাসরি ভূমিকেন্দ্রিক বিরোধকে ঘিরে। দুটো মিলিয়ে 70% সহিংসতাই আসলে ভূমিকেন্দ্রিক। সহিংসতার মাধ্যমে 27% ক্ষেত্রে শারীরিক নিগ্রহ বা হত্যার ঘটনা ঘটে। মোট 2% লিঙ্গভিত্তিক সহিংসতা আর 1% নির্বাচন ভিত্তিক সহিংসতা। সেন্টার ফর অল্টারনেটিভ, দুঃখিত দর্শক, সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, এখন সহিংসতার উৎস হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্য। একে পুঁজি করে স্থানীয় স্বার্থান্বেষী গোষ্ঠী মূল উদ্দেশ্য সংখ্যালঘুদের সম্পদহানি, আর এ কাজে রাজনৈতিক গোষ্ঠীর সায় দেখা যায় বেশিরভাগ স্থানে। সহিংসতার বেশি শিকার হিন্দুরা।
বিপিওর প্রতিবেদনে বলা হয়েছে, দেশে 9 বছরে সংখ্যালঘুদের উপর যত সহিংসতা হয়েছে তার বেশিরভাগই হয়েছে হিন্দুদের উপর। অন্য সংখ্যালঘুদের চেয়ে হিন্দুদের সংখ্যা বাংলাদেশে বেশি, আর তারা দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বাস করেন। এভাবে বিচ্ছিন্নভাবে বসবাস তাদের ঝুঁকি বাড়িয়ে দেয়। ভূমি বা সম্পত্তি কেন লক্ষ্যবস্তু হয়? এর কারণ হিসেবে বলা হয়েছে, সহিংসতা তৈরি করে সংখ্যালঘুদের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য, যাতে করে হিন্দুরা তাদের সহায় সম্পদ বিক্রি করে দেন। নিরাপত্তাহীনতার কারণে দেশের হিন্দুদের মধ্যে ভারতে চলে যাওয়ার এক ধরনের প্রবণতা আছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার পেছনে রাজনৈতিক প্রভাবশালী চক্রের ইন্ধন থাকে। এর উদ্দেশ্য সংখ্যালঘুদের ভূমি দখলের মাধ্যমে তাদের দেশত্যাগে বাধ্য করা। এই তৎপরতার সঙ্গে সংখ্যাগুরু সম্প্রদায়ের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে লুটেরা, ভূমিদস্যু ও সাম্প্রদায়িক শক্তির। দর্শক, এই হলো বিষয়। এটি একটি অনেক বড় সংবাদ। এর মধ্যে আরো একটি বলি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এবং কক্সবাজারের রামুতে বৌদ্ধদের উপর হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়। ফেসবুকে ধর্মীয় অবমাননার ছবি পোস্টের অভিযোগ তুলে 2016 সালের 13ই অক্টোবর নাসিরনগরের 15টি মন্দির ও 3 শতাধিক বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এসব ঘটনায় করা 8টি মামলার মধ্যে একটি মামলায় গত বছর 2023 সালের 6ই মার্চ 13 জনকে কারাদণ্ড দেন আদালত। বাকি 7টি মামলা বিচার কার্য এখনো শেষ হয়নি। রসরাজ দাস 37 নামক এক যুবকের ফেসবুক পোস্টকে ঘিরে হামলা হয় বলে অভিযোগ ওঠে। যদিও রসরাজের ফেসবুক, মুঠোফোন ও মেমোরি কার্ডে ছবির অস্তিত্ব পায়নি পিবিআই ও সিআইডির ফরেনসিক বিভাগ। সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সংখ্যালঘু সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা খুব জোরালো ভূমিকা পালন করছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ভূমির অধিকার সহ সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রের যে ভূমিকা পালন করা দরকার সেটা যথাযথভাবে দেখছি না। এখানে সুশীল সমাজের ভূমিকাকেও খর্ব করা হচ্ছে দিন দিন।